নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন। সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নববীতে, পুরা মসজিদে নবীজি সাহাবীদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্ত। এখনো আজকের এই দিনেও, আমি এই দিনকেও দেখাইছি। আমি তো হজের থেকে আসছি 2-3 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি, আজকে হলো শুক্রবার। তো মদিনা শরীফ থেকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ, যে ছোট্ট কাটা আছে, এখনো একটা ছোট্ট সামনে ছিদ্র আছে, এতটুকু জায়গা একটা পাশে দিয়ে আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে ওইখানের মুখে, অর্থাৎ এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছে, ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও, আমি দেখবো আমার উম্মতের নামাজ, আমার সাহাবীদের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজে। আল্লাহর নবী এই ছিদ্রটা দিয়া, ফাঁকাটা দিয়া, এটা এখনো কাটা আছে, মানে এটা আটকানো না, এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিছেন আর বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা অনেক রক্ত ঝরাইছি, পাথরের আঘাত সয়েছি, দান শহীদ করেছি, কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়েশা, পেটে কখনো পাথর বাঁধছি, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছি, এ খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান শহীদ করে 23টা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবীদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম, আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আয় মাওলা, আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই, আমার আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমারে নেন, আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখোমুখি সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। এই জন্য উম্মতকে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছিল। সেই উম্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে 2, 4, 6 মাস, 1 বছর 9 মাস কোনদিন ওই নাফরমানে উম্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গায় একটা সেজদা নাই। তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত, এটা কি আমল নামা? আমি 23টা বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য? কি বল? কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা, আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লেগে টাকা দিলাম, এই নি তোর এসএসসি রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফলে দিলি। ওই বাবা কি পরিমাণ কাঁদবে? কথা বলেন না কেন? যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই নি রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাইতে বেশি কাঁদবেন, বলবেন, উম্মত, আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময় এই আমল নামা। ওই ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলাম, প্রতিদিন হারাম রোজগার করলাম, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো, হায়া কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন। সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছেন? এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না। নবীজিতে এটাই বলে গেছে যে, উম্মত, মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা, নাফরমানি করতে থাকো, আমি আল্লাহ নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না?
এটাই তো বলছে মৌলানা। তো বিষয়টা কি, আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করবে, চলো নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নেই, উনি তরাইয়া দিব। এর অর্থ এই? তা তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল করিম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল কি? এটা তো খ্রিস্টানদেরও আকীদা, জানেন? এটা খ্রিস্টানদের বিশ্বাস এটা যে ঈসা আলাইহিস সালাম আছে, আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সবকিছু উনি কাঁধে তুলে নিবেন, উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। এটা না ঈসাইয়াত? আপনি খবর নেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বললাম। অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে, আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড় সড়ো মাহফিলের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আগামীর পৃথিবীতে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহদীর পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করো, সেজদা করো, গোলামি করো, তাইলে আল্লাহ তোমার এই দ্বীনের কাজে নেবে, নেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। আমি যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। সূরা বাকারার 3টা আয়াত, 200, 201, 202, এই 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি। এই সংক্ষেপে আর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আল্লাহ তাআলা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। এই শব্দের 3 অর্থ। 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ হলো যখন কুরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। 3 নম্বর, যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয়, শেষ হয়। আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর, অথবা কুরবানির কাজ শেষ করার পর, অথবা যে কোনো নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ, এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত। মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইতো না। 5 ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো পড়ে নিলে হইতো না। প্রত্যেকটা নির্ধারিত ওয়াক্ত, ঠিক কি না? এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে। হিসাব ছাড়া আইডিয়া করে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা করি আদায় হইয়া একবারে আরো বেশি যাইব না, এত বেশির দরকার না, আপনি হিসাব করে বুঝেন নাই কথাটা। তারপরে রোজা, রমজান মাসে নির্ধারিত সময়, রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে। তো নির্ধারিত ইবাদত আদায় করার পর, অথবা হজ আদায় করার পর, অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ তাআলা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি, করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ, আল্লাহর জিকির করো। যাকাত আদায় করেছো, আল্লাহর জিকির করো। রমজানের রোজা আদায় করেছো, আল্লাহর জিকির করো। হজ আদায় করেছো, আল্লাহর জিকির করো। কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আল্লাহর জিকির করো। দান সাদাকা করেছো, আল্লাহ তাআলার জিকির করো। হাঁটতেছো, উঠতেছো, বসতেছো, চলতেছো, ফিরতেছো, আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। সারা দিনে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কি পরিমাণ আল্লাহকে ডাকো? আল্লাহ বলেন কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি, তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা
আশাদ্দা যিকরা, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই এমন, আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না। আমরা প্রয়োজনের তাগিদে দিবানিশি আমাদেরকে ডাকতে হয়, কখনো মাকে, কখনো বাবাকে, কখনো স্ত্রীকে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে, কখনো ভাই, কখনো বোন, কখনো কাস্টমার রে, কখনো দোকানদার রে, কখনো অটোওয়ালা রে, কখনো সিএনজিওয়ালা রে। মানে চলতে হইলেই বন্ধুকে, আপনজনকে, পড়শিকে, মুসাফিরকে, পথিককে, কাউকে না কাউকে আমাদের দিবানিশি কি করতে হয়? ডাকতে হয়, কাজ করার জন্য, জীবন চলার জন্য। তা আল্লাহ তাআলা বলে সারা দিনে যত পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এখন একজন সিএনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে কিনা। একজন যুবক বলো তুমি আজকের সারাদিনে বন্ধুকে যতবার ডাক দিছো আল্লাহকে ততবার ডাকছো। এভাবে আমরা প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারাদিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে, আল্লাহকে ওই পরিমাণ ডাকছি কি। এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসোস লাগে ওইটা, যে একজন মুসলমান 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়। আহা আফসোসের বিষয়, সারা দিনে একটা সেজদাও দেয় না, একবার তার জবান দিয়ে তার মালিকের নামটা বের হয় না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে, এত বড় নাফরমান কেমনে বলে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এইভাবে আল্লাহকে ভুলে কেমন? তোমরা অনেক ছেলে আছো বাবা, যারা 8 ঘন্টা 10 ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো, গল্প করতে। কি কথা কইছো এই 8 ঘন্টা? একটা কথাও হয়তো দরকারি না। আহারে আজে বাজে কথা, মাইয়ার কথা, ফুলার কথা, অসভ্য কথা, নোংরা কথা, জিনা বেবিচারের কথা, কুরুচিপূর্ণ কথা, যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে, শুকরে বললেও লজ্জা পাবে, এমন জঘন্য, এমন নিকৃষ্ট কথা। এ বন্ধুদের আড্ডায় আজে বাজে ফালতু কথা, অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা। কিন্তু 7-8 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, মুসলমান সন্তান নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহ এটাও বলেছে। এ কেমন আফসোস! অথচ আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুমি আমাকে ডাকবা যতবার, আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব ততবার। ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকবা আমাকে আমিও ডাকবো তোমাকে। বান্দা বলবে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো না কি চাচ্ছ বান্দা, কি চাচ্ছ বলো। প্রত্যেকবারই আল্লাহ জানতে চায়। হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে, বারবার বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ। কিন্তু বান্দা কিছুই চায় না, শুধুই আল্লাহকে ডাকে। খোদার কসম বন্ধু, হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো, আমি আল্লাহকে ডাক দিতে থাকো, আমি আল্লাহই তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলেন আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে, চাইতে আর সময় পায় নাই, যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব। আল্লাহ বলেন চাইবা কি, আমি তো জানি তোমার কি লাগবে। তোমার বিবি অসুস্থ তো আমি জানি, তোমার ছেলেটা বিদেশে অসুবিধায় আছে এটা তো আমি জানি, তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি, তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি। আল্লাহ জানে না কোনটা? বলেন না কেন? আল্লাহ জানে না কি? সবই তো তিনি জানেন। এজন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো আমি দিতে থাকি। ফাদকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, কমপক্ষে
দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ হলেও আমি আল্লাহকে ডাকো। এবার আল্লাহ বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন মানুষ দুই ধরনের হয়। এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা দিবানিশি আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু বলছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই। এবং কেমন দুনিয়া চাই? আমি যেমনে চাই এমনে চাই, আমনে কোনো বুঝ বুদ্ধির দরকার না, আমি যেটা যেমনে কই এমনি দেন শুধু আমারে। আল্লাহ আমি চাই 4 তলা বিল্ডিং করতে, আপনি করাই দিন। আমি চাই 2টা বাড়ি করবো, আমার 2টা বাড়ি যেন হয়ে যায়। আমি চাই 3টা ছেলে বিদেশ পাঠাইতাম, ওরা যেন বিদেশ যাইতে। আমি চাই এদিক দিয়ে 30 শতক জায়গা কিনতাম, আমার এটা যেন কিনা হয়ে যায়। আল্লাহ বলেন এরকম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া, এবং সে যেমনে চায় এটা কি উত্তম না অনুত্তম, আমার জন্য উচিত হবে না অনুচিত হবে, উপকারী হবে না অপকারী হবে, হালাল না হারাম, এত কিছু আল্লাহ আপনার বুঝানোর দরকার না, আমি যেটা কইছি এটা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধুই দুনিয়া দেন। আল্লাহ বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে। আল্লাহ বলে ঠিক আছে বান্দা আমি কিন্তু দুনিয়া দেব, যা চাচ্ছ তাই দেব, তবে একটা কথা মনে রাখো, এই নাফরমান আখিরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না। ঠিক আছে বিল্ডিং করো, অসুবিধা নেই, বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে। পোলাও বিদেশ যাইব, বাইতো বিল্ডিং হইব, জমিও কিনবা, বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, গফও মারবা, টেলিভিশনও চাইবা, মানুষের বেডিও চাইবা, অসুবিধা নেই, বুক করো। ঠিক আছে দুনিয়া বুক করো, তবে শুধু মনে রেখো ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো অংশ মিলবে, আখিরাতে কিছুই মিলবে। ঠিক আছে দুনিয়া বুক করে, দুনিয়া বুক করেছে। এই আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চাইতে নাই, শুধু দুনিয়া চাই, আল্লাহ নারাজ হয়। আল্লাহ যেন বলে বান্দা ঠিক আছে দুনিয়া দেব, তবে আখিরাতে কিছুই দেব, আখিরাতে কিছুই দেব। আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা। মানুষ হুজুরের কাছে, আলেম ওলামার কাছেও আপনারা অনেকেই এই দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায়, হুজুর রবিবারে চারটা ডালাই খাস করে ধরেন 50টা টাকা খাস করে একটা দোয়া করে দেন। খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে সাত ডাইবা যায়, জাঁতা দিয়ে দিবেন দোয়ার সাত, যাতে জায়গা না থাকে, এটা যাতে নিচের দিকে ডাইবা। খাস দোয়া নাহলে কেমনি দিবে, ওটা সাপ দিতে হবে না, এটা খাস দোয়া। এখান দিয়ে দূর দোকানে বিট লইছি, খাস দোয়া বলে আল্লাহ রহমতে হুজুর আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় 12 লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া তারে বিদেশ পাঠাইতে আসি, একেবারে খাস দোয়া বলে। কি দোয়া করতো? খাস দোয়া কেমনে করবে বলে? খাস দোয়া কেমনে? এই সুদের টাকার উপরে দোয়া করতো ইমাম সাহেব। যদি কোনো ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে, ইমাম সাহেবের ঈমান থাকবে না। ইমাম সাহেবের কি থাকবে না? ওমা হারামের উপরে দোয়া করার অনুমতি আসেনি, হারামের উপরে দোয়ার অনুমতি নাই। আমি কেমনে বললুম যে আল্লাহ তার সুদের টাকায় বরকত দেন? বুঝেন নাই কথা এটা? আমি এটা কমু কেমনে? আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন? বরকত দেন। এটা আমার বলার কি অনুমতি আছে? হারামের উপরে দোয়া করলে ঈমান থাকে না। কঠিন মুসিবত, কঠিন মুসিবত। এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারি বলে আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই কথাই দূর করি আমরা আগে ফিডার থেকে বাচ্চা আমরা টের পান না, এই বুঝ করে দোয়া করি, আমরা নিজেরে সেফ করে ওই দোয়া করি। ভাত খাওয়াইছেন আর যাই করছেন দোয়া বাইল মতোই করছেন, আল্লাহ নেক মাকসাদ পূরণ করেন। অর্থাৎ যেটা উত্তম, যেটা হালাল, যেটা বৈধ, ওইটাই শুধু পূরণ করবে, বাকি দিয়ে হাতেরটা হাতে কইছে না আমার। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম
শুধু দুনিয়া চাইতে না। আমরা শুধু দুনিয়া চাই, এই বাড়ি ঘর দালান বিল্ডিং না, অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ, হুজুরের কাছেও বলা উচিত, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে নামাজি বানায়, আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায়, আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায়, আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা হয়, আপনার অনুগত হয়। আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি। এই হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন ওরে বলছি, তুমি শুধু দোয়া করো যে আল্লাহ আমার বংশ কিয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পারে। কালো গিলাফ যে দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না। ওই চোখ কিছুই দেখে না, ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই, যে রসুলের রওজা দেখে নাই। 53 বছর, 50 বছর, 40 বছর সকাল দুপুর সন্ধ্যা, হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা, তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারলা না। টাকাই মিল হয় না, 5 লাখ টাকাই ব্যবস্থা হয় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, 3 বারো 36 লাখ টাকা ব্যবস্থা হয়েছে, মাগার 6 লাখ টাকার ব্যবস্থা যাইলাম হইলে। কিন্তু কি আল্লাহ যদি লো আয় যাইলে কোথায় কোথায় তারপরে কোথায় বিড়ি খায় আর কোথায় যাইলাম হইলে জি ফুট তো হুজুর আল্লাহ আল্লাহ করে 3 ফুট বিদেশ পাঠাইছি, তা করে যদি খোদায় লো আয়, তারাই যদি কোনোদিন ফাড়ায়, বাবা আলাপ মারে না, টাঙ্গাইয়া ফিটবো মনে রাখেন চাচা, একদম টাঙ্গাইয়া ফিটবো। আমি বললাম রাগ হইেন না, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, কিন্তু মুসলমান মরে না। এর চাইতে বড় কথা হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আপনারা হজে পাঠাবে এটা না, আপনি নিজে ফিকির করেন, আপনি ফিকির করেন, এই কলিজা ভরে কাঁদেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন, আপনার ঘর আমি দেখব কখন, এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখব না কেন? দেখবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন, যারা তাদের দোয়াটা করতে গেলে এভাবে বলে যে আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না, আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না, বরং যা উত্তম, যা হালাল, যা পবিত্র দুনিয়া আমারে শুধু ওইটাই দেয়। হাসানা, হাসানা, আমি হাসানা চাই আল্লাহ, সবটা দুনিয়া আমি চাই না, আমি পবিত্রটা চাই, আমি হালালটা চাই, আমি উত্তমটা চাই। অফিল আখিরাতি হাসানা, আখিরাতও উত্তমটাই চাই, দুনিয়াতেও উত্তমটাই চাই। ওয়াকিনা আযাবান নার, আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। এবার আল্লাহ বলেন আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র, যা উত্তম, যা হালাল তাই দিবেন, আখিরাতে যা উত্তম তাই দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন, আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সবটার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝায়া দেব। তোমার সেজদার বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে দেব, চাকরির বিনিময়ে দেব, তোমার স্ত্রী মিলনের বিনিময়ে দেব, সংসার পালনের বিনিময়ে দেব। বুঝেন নাই কথাটা? এবার আমি তোমার সবটার বিনিময় দেব, নামাজের বিনিময় দেব, সংসার করছো যে এটার বিনিময় দেব, কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছো, হালালটা চাইছো। যে দুনিয়ায় হালাল চায়, আখিরাতে হালাল চায়, আল্লাহ তাআলার পবিত্রতা চায়, আল্লাহ বলে আমি তার যা করছে দুনিয়ায় সবকিছুর বিনিময় দেব, তার ঘুমেরও বিনিময় দেব, তার সজাগ থাকারও বিনিময় দেব, তার সংসার করার বিনিময় দেব, বাজার করার বিনিময়, সব নেকি, সব নেকি। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন আর শোনো, আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী, অর্থাৎ
অর্থাৎ আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থ হলো আল্লাহ বলেন আমি জান্নাতের জান্নাত খুব দ্রুতই বুঝায় দেব, জাহান্নামের জাহান্নাম খুব দ্রুতই কি বুঝায়, নেককারের পুরস্কারও জলদি দিয়ে দেব, নাফরমানের শাস্তিও দ্রুতই দেব। প্রিয় ভাই আমার, এবার কি হলো কথা? কথা হলো এক নাম্বার, প্রথম যেখান থেকে শুরু হয়েছে কথা, প্রথম ছিল এই কথা যে অপরের জন্য দুনিয়ায় কিছু জায়গা কোনো কারণে প্রয়োজনে ছেড়ে দিলে কি লস নাই, ছেড়ে দিলে কি নাই লস। আত্মীয়র জন্য ছেড়ে দিলে আরো ভালো। আর এর বরকত কি হবে? আল্লাহ দিল কি করে দিবে? প্রশস্ত। আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে, মানে এটা আল্লাহ পাকের সরাসরি ওয়াজ বান্দার প্রতি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই যে ওয়াজ করলেন, যে এই একটা আয়াতে 6টা বিষয়ের ওয়াজ করছেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করতেছি আমি আল্লাহ নিজে। এই 6টি ওয়াজ হলো 3টি বিষয় করতে বলছেন, 3টি বিষয় ছাড়তে বলছেন। এই 3টা আদেশ করছে, 3টা নিষেধ করছে, করে এরপরে আল্লাহ বলছে এগুলো আমি ওয়াজ করলাম। যে 3টা বিষয় আল্লাহ তাআলা করতে আদেশ করছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছি, ওয়াজ করছি করার জন্য। এক, সব ব্যাপারে তোমরা সততা, সমতা, ইনসাফ, ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, কোথাও কি করবা না, জুলুম করবা। 2, ওয়াল ইহসান, সব ব্যাপারে অপরের প্রতি দয়া, অনুগ্রহ, এটা তোমরা ঠিক রাখবে। 3, ওয়া ইতাই যিল কুরবা, আমি আল্লাহ ওয়াজ করছি, আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তাদের হক, তাদের প্রাপ্য দিয়ে দিবে। আল্লাহ তাআলার পুরা কোরআনের স্পেশাল ওয়াজ যে আয়াতটা, সেইখানে পর্যন্ত আল্লাহ এই কথাটা বলছে। মানে আমি এই কথাটা বোঝার জন্য, বা ইতাই যিল কুরবা, যিল কুরবা মানে আত্মীয় স্বজন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও, তাকে দাও, এটা আমি আল্লাহ স্পেশাল ওয়াজ করলাম। আর 3টা নিষেধ করছি, ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা, 1 নাম্বার যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি থেকে, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের নোংরামি, ওয়াল মুনকার, এবং সমস্ত গুনাহ থেকে নিষেধ করছি, ওয়াল বাগই, এবং সীমা লঙ্ঘন, জুলুম, এর থেকে নিষেধ করছি। ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি উত্তম দেওয়া, তাদের হক আদায় করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার স্পেশাল ওয়াজ। বিশেষ কি? বিশেষ ওয়াজ। আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়া জুমার নামাজের খুতবা শোনেন, দেখবেন জুমার নামাজের খুতবা মনোযোগ দিয়া শুনলে প্রায় অধিকাংশ, শতকরা 99% ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় খুতবা যখন পড়ে দাঁড়ায়া, শেষ খুতবা, এই খুতবার লাস্টে এই আয়াত পড়ে খুতবা শেষ করে। বুঝছে? এটা মনে দেখবেন, খেয়াল করলেই শুনবে ইমাম সাহেব এটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরু। এটা কইলেই মুসল্লি লরে সেরা ওড়ে, বুঝে যে খুতবা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? এটা বুঝে সব। তাইলে এর অর্থ কি? অর্থ হইল খতিব সাহেব, ইমাম সাহেব এটা বুঝাইতে চায় যে মুসল্লিদেরকে, যে শোনেন আল্লাহর বান্দারা, আমি যাই কইছি না কইছি এ শেষ করলাম আল্লাহ তাআলার স্পেশাল এই ওয়াজ দিয়ে।
বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ এই কথাটা আছে। তাহলে আমি কোত্থেকে কই আসলাম? 1 নম্বর বলছিলাম যে দ্বীনি মজমার মধ্যে অপরের জন্য জায়গা ছেড়ে দিতে, মানে নিজে একটু কষ্ট করে চাপাইয়া বৈশাও আপনি যদি অন্যের জন্য জায়গা খুলে দিয়ে দেন, সোজা কথা। এবার এটার থেকে যদি ব্যাপক অর্থ নেওয়া হয় যে জমিনে দুনিয়ায় কেউ যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তর প্রশস্ত করে দেয়। আর অন্তর প্রশস্ত করে দেয় মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তার অন্তরে একটি আলো জ্বালিয়ে দেয়, যেই আলোর বরকতে জান্নাত পর্যন্ত রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। ফলে সে ওই আলোর পথ ধরে ধরে, ওই আলো দেখতে দেখতে সে জান্নাতের পথে চলতে থাকে, একদিন জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ইনশাআল্লাহ এই ফিকির, এই মানসিকতা দরকার। এটা আখলাক, এটা একটা সুন্দর চরিত্র মুমিনের, যে দুনিয়া ছেড়ে দেন। কিছুটা দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না। স্বার্থপর এই দুনিয়া ধরে রাখলে তেমন কিছু হয় না, হয় না। আমাদের সমাজের অসংখ্য বোকা মানুষ 1 বিঘত 1 শতক 2 শতক জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি অথবা কৌশল করে, হয়তো এই লোকটা আজকে ক্ষমতা ছিল না দেখে আমনে নিছেন গা, অথবা হে দলিল পত্র বুঝে নাই দেখা আমনে কৌশল করে বাটপারি করলেন আর নাই তো আমনে টাকা খাওয়াইয়া মেল মিটিং দেন দরবারে সর্দার মাতব্বরের পয়সা খাওয়াইয়া আমনে চালাকি করলেন আরে মানুষের বুঝালেন আর আমি 10 জনের দেখাইয়া ঠিক মতো লইছি, কিন্তু আমনের দিলে জানেন আপনি যে এটা আসলে মিথ্যা বাটপারি। তা আপনি সর্দাররে ফাঁকি দিলেন, মাতব্বররে ফাঁকি দিলেন, পুরা গ্রামবাসীকে ফাঁকি দিলেন, আর শাজিমের মালিককে ফাঁকি দিবেন কেমনে? তিনি দেখেন নাই? কথা বলেন না কেন? তো উনাকে ফাঁকি দিবেন কিভাবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে বান্দা তুমি কি জানতে না যে বিআন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ সর্বক্ষণ দেখতে থাকে। আল্লাহ দেখে কখন? বলেন কতক্ষণ? আল্লাহ তাআলা 24 ঘন্টাই দেখতে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনার দিকে তাকায় থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, আমি আল্লাহ পুরি আপনার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ তাকায় থাকেন বান্দার দিকে, তাকায় থাকেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই, আমার চোখে কোনো ঘুমও নাই, ঘুমও নাই, আমি ঘুমাইও না, আমি তন্দ্রাও যাই না, আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে আছি, তাকিয়ে আছি। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না, আমি কখনোই ভুল পথে চলি না, আমি আমার কোনো মাখলুকের কথা 1 সেকেন্ডের জন্য ভুলে যাই না। আমি 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক দেই। সমুদ্রের তলদেশে যখন আমি রিজিক দেই, পাহাড়ের চূড়ায় তখনই আমি রিজিক দেই। মায়ের পেটে আমি যখন বাচ্চার রেডি করি, তৈরি করি, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি ঠিক ওই মুহূর্তেই অসংখ্য প্রাণী তৈরি করি। আমি এক মায়ের পেটের বাচ্চায় যখন চোখ লাগাই, তো ওই একই সময় আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগাই, আরেকটার হাত লাগাই। কারণ সব মার তো 1 মাস না, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 4 মাস, কারো 9 মাস। আমি রব্বুল আলামিন উপর নিচ ডান বাম পুরা কায়নাত একই মুহূর্তে একই ক্ষমতায় আমি রব্বুল আলামিন পরিচালনা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, সব বিষয় সরাক্ষর। এই জন্য নওজোয়ান ছেলে যারা, তোমরাও বলি বাপ, কিশোর যুবক ছেলে, প্রিয় ভাই আমার, বন্ধু আমার,
রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, একাকী কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবি দেখো, দোস্ত আমার, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসীর কেউ জানে না, কিন্তু নাফরমান মনে রাখো তোমার মালিক দেখে। যে তোমাকে চোখ দিছে তিনি দেখে, যে তোমারে ব্রেন দিছে তিনি দেখে, যে তোমারে হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে, যে তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে তিনি কিন্তু দেখে, তিনি দেখে। এই জন্য আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু দেখি, আমি আছি বান্দা, আমি ঘুমাই নাই। রাতের 2টায় পুরা মহল্লা ঘুমাইছে, আমি মালিক ঘুমাই নাই, আমি আছি বান্দা, আমি দেখতেছি বান্দা। আফসুস ওই ছেলেদের উপরে, আফসুস মুসলমানের ওই সন্তানের উপরে যা লম্বা সময় পার হয়ে যায় অথচ তার রবের কথা মনে পড়ে, মালিকের কথা মনে। বদনসিব ওই মা বাপ যারা তাদের 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আফসোস, আফসোস ওই বাপ। ব্যর্থ তোমার জীবন বাপ, তোমার বিদেশও ব্যর্থ, তোমার দেশও ব্যর্থ, তোমার বিল্ডিংও ব্যর্থ, তোমার কামাই রোজগারিও ব্যর্থ। তোমার চোখের সামনে তুমি বাপ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান 18 বছর 20 বছরে, এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না। ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার এটাও জানে না। ব্যর্থই বাপ, ব্যর্থই সন্তান। বাপ ফালতু, পুতো ফালতু, দুইটাই ফালতু। ওই বাপও স্বার্থপর, এই নাফরমান বাপেরও বুঝছে যে তাও এবারও বুঝছে জি ফুত লইয়া জীবন মানে হলো ভাতের থালা, ভাতের থালা, ভাত, ভাত কতটি খাও আর ঘুম যাও আর পেশাব পায়খানা খালাস। আর নয়তো একজন বাবার যুদ্ধ করার কথা যে আমি হয় বাঁচবো নয়তো মরে যাব, আমার সন্তান সেজদা ছাড়া, মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবে। তুমি মিয়া কিসের বাপ মিয়া, ফালতু লোক মিয়া। হেতে শুনে না হয়েছে, কইছি শুনে না, তো হেতে বিদেশ পাঠান কিনতেন। হ্যাঁ আমগরে শিখান, আমনের ছেলে আমনের সামনে একটা সেজদা দেয় না, এত বড় জানোয়ারের বিদেশ পাঠাইছেন কিনতেন। আপনি না 12 লাখ টাকা লইলেন, আপনি সুদে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, আপনি বোঝেন না। হ্যাঁ আমরা বুঝি না, আমরা চিরা খাই, দুপুরে যদি ভাত খাইলাম। কি বলে, আপনি যদি দুনিয়া লুভি না হইতেন আপনি তো আগে এটা বুঝাপড়া করে নিতেন। পরে বেটা তোর কামাই রোজগারি তোরটা তুই বুঝ বেটা, তুই খাবি না মরবি সেটা পরে হবে, আগে সেজদা দিবি কিনা সেটা বলবে। কথা বুঝেন না? আমি মুসলমান, আমার বেঁচে থাকার সার্থকতাটা কি? তাই আমার পরিচয়টা কি? এক মুসলমানের সন্তানের পরিচয় বুঝি এটা যে আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান চাকরি করে, এটা নিয়ে মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয় তো হওয়ার কথা ছিল আমিও সেজদা দেই, আমার সন্তানও সেজদা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন আমাকে পুরি নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান। এটা দোয়া। আশ্চর্য হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম সূরাটার নামই ইব্রাহিম, যেখানে এই দোয়াটা আছে। তো এখানে লম্বা দোয়া আছে, এখানে 1 পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছে, বুঝছেন? কিন্তু এই কথাটা যখন বলছে যে আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান, এই কথাটা বলার সময় উনি একটা আশ্চর্য কথা বলছে। বলছি কি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। উনি কথাটা এইভাবে বলছে যেন আল্লাহকে, যে আল্লাহ আমার আরো কথা আছে, দোয়া আরো আছে, এটি কমু, তবে এইটা এখনই কবুল করে না। হেডি পরে এইগুলা দোয়া হইলে হইব, না হইলে নাই, আগে এইটা কি করে নেন, এইটা কোন এখন কবুল করবেন।
এটা আমার স্পেশালি দোয়া, আল্লাহ আমারে নামাজি বানান, আমার সন্তানকে নামাজি বানান। কি বাপ, এটা মুমিনের জীবনের প্রথম দোয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই সূরাতেই আছে, আপনারা সবাই জানেন এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই হাজেরা এবং ইসমাইল স্ত্রী এবং ছেলেকে কাবা ঘরের কাছে সম্পূর্ণ মরুভূমিতে, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, একজন মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম সম্পূর্ণ ঘাস লতা পাতা পানি তরুলতা বিহীন জনমানব শূন্য দুধু মরুভূমিতে সম্পূর্ণ স্ত্রী এবং সন্তানকে, শুধু এই দুইজন মানুষকে রেখে গেছে আল্লাহর হুকুমে। রাখছে কি না বলেন? এই রাইখা যখন উনি সরে গেছে, স্ত্রী সন্তান থেকে একটু দূরে আসছে, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে তখন একটা দোয়া করছে। এ কি দোয়া করছে? স্ত্রী সন্তানের জন্য ওই কঠিন মুহূর্তে। এটা এখন গল্প শোনা আর বাস্তবতা অনেক ভিন্ন। আমার ছোট মেয়ে এটারে রাইখা আমি আপনার হজে গেছি এবার আমার বিবি সহ। তাহলে আমি একবার আমার বিবি প্রতিদিন না হয়তো 2 বার 3 বারও বাচ্চাটার সাথে কথা বলছি, অর্থাৎ সারাক্ষণই মনে হয় বাচ্চা নিয়ে কোনো কান্দে বাসা। তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে, একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায়, পানি ঘাস লতা পাতা বিহীন জায়গায় রাইখা, কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে 2 হাত তুলে। এই দোয়ার মধ্যে বলছে বাপ, প্রথম তিনি কি চাই? ওই বাবা বসো, আব্বা বসো, না আসো, আচ্ছা তো বসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, কসম আল্লাহর, কোরআন শরীফে আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায়ও স্ত্রী ছেলের জন্য, কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা লিউকিমুস সালাহ, রব্বুল আলামিন আর কিছু মিলুক বা না মিলুক, তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। রব্বানা লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ আদায় করে, ওরা যেন নামাজ আদায় করে। ফাজাল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম, এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন, যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন, যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দিয়েন মাওলা। এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন, সব কিছু যেন এই জন্য দিয়েন লাআল্লাহুম ইয়াশকুরুন, স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহর শুকর আদায় করতে পারে। রব্বানা লিউকিমুস সালাহ। এবার বলেন ইনসাফের সাথে, এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা তাকায়া, মসজিদ ভইরা গেছে আপনাদের ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এদেরকে জিজ্ঞাসা করেন, এখন হিসাব লাগান, সবগুলোর মসজিদে আটকান, দরজা বন্ধ করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে কয়টা? মাগরিবের নামাজ পড়ছে কত? হিসাব লাগান। কে ওদেরকে সেজদা বুলাই দিল? কে তাদেরকে সেজদা বুলাই দিল? কে তাদেরকে রব ভুলাই দিল? কে তাদেরকে মালিক ভুলাই দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন দয়ালু মাওলাকে কেমনে ভুলে গেলা? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ভুলায় দিল বান্দা? এমন দয়ালু মেহেরবান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলা? বলেন, একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করে যে আল্লাহকে ছেড়ে
এমন কাকে পাইলা ভাইয়া, যাকে পেয়ে আল্লাহকে ভুলে গেল। এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা বাপ, এতগুলো নওজোয়ান ছেলে, আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার, ভাই আমার, বন্ধু, নওজোয়ান, আমি অনুরোধ করলাম, আল্লাহর কসম, এই পৃথিবী যদি আরো 1000 গুণ ডেভেলপ হয়, আধুনিক হয়, উন্নত হয়, এরপরও মনে রাখো যে সেজদার মধ্যেই ইমানদারের সম্মান, ইজ্জত, মর্যাদা, গোলামির মধ্যে, আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করলে পৃথিবীর সবটা তোর কপালে পায়ের নিচে আসলেও তুই লাঞ্ছিত হবি, অপমানিতই হবি, ইজ্জত পাবি না। বেটা, সম্মান মিলবে না নাফরমান। বাতের থালাতে ইজ্জত না। 1 লাখ টাকার চাকরির মধ্যে সম্মান ইউরোপে না, সম্মান আমেরিকায় না, সম্মান আল্লাহর গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহর গোলামির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন, শোনো, আমি সেই ওমর, মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে। তিনি বলেন, আমি এত বোকা ছিলাম যে কোনোদিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলায় আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে, অতগুলো সন্ধ্যা আইসা গুন্না বুঝাইয়া দিতে পারতাম না। ডেইলি 2-4টা 10টা হারাই লাইতাম, আমি গুন্না রাখতে পারতাম না। কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না। আমি ওমর, আমি সেই ওমর। কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে, ইজ্জত দিছে, আজ সেই ওমর আদা জাহানের বাদশাহী করে। আজ আমার নামে বাঘে ছাগল এক ঘাটে পানি। আমি সেই ওমর। ইসলাম তাকে দামি বানাইছে, কোরআন তাকে দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাকে দামি বানাইছে, সম্মানিত করেছে। এই জন্য দোস্ত, এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না। এই নারীর আসক্তি জীবনে সুখ আনবে না। এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না, ইজ্জত আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত ইমানদার মুমিনের জন্য। আল্লাহকে মানার মধ্যে ইজ্জত। এই জন্য সমস্ত ছেলেকে বললাম, ভাইয়া, নিজের জীবনের হিসাব লাগাও, নিজের জিন্দেগির হিসাব লাগাও। প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান নিয়ামত আমরা যেন ছেড়ে না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিছেন, সেদিন উম্মতের জন্য শেষ ওসিয়ত করছেন নামাজ। নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন, সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নববীতে, পুরা মসজিদে নবীজি সাহাবীদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্তে। এখনো আজকের এই দিনেও, আমি এই দিনকেও দেখাইছি। আমি তো হজের থেকে আসছি 2-3 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি, আজকে হলো শুক্রবার। তো মদিনা শরীফ থেকে আসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ, যে ছোট্ট কাটা আছে, এখনো একটা ছোট্ট ছিদ্র আছে, এতটুকু জায়গা এক পাশে দিয়া, আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে, ওইখানের মুখে, অর্থাৎ এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছে, ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও, আমি দেখবো আমার উম্মতের নামাজ, আমার সাহাবীদের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজের। আল্লাহর নবী এই ছিদ্রটা দিয়া, ফাঁকাটা দিয়া, এটা এখনো কাটা আছে, মানে এটা আটকানো না, এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিছে আর বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা অনেক রক্ত ঝরাইছি,
পাথরের আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি। কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়েশা, পেটে কখনো পাথর বাঁধছি, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছি। এ খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান দান শহীদ করে 23টা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবীদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম। আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আয় মাওলা আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই। আমার আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমারে নেন আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখোমুখি সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এই জন্য উম্মতকে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছিল। সেই উম্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে 2, 4, 6 মাস, 1 বছর 9 মাস কোনোদিন ওই নাফরমানে উম্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গায় একটা সেজদা নাই। তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত এটা কি আমল নামা? আমি 23টা বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য? কি বলে? কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লেগে টাকা দিলাম, এই নি তোর এসএসসির রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফলে দিলি। ওই বাবা কি পরিমাণ কাঁদবে? কথা বলেন না কেন? যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই নি রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাইতে বেশি কাঁদবেন। বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময়ে এই আমল নামা? কই ফজরের নামাজ কই? 5 ওয়াক্ত নামাজ কই? 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলাম, প্রতিদিন হারাম রোজগার করলাম, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো। হায়া, কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন। সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনছেন, এটার কেমনে কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না। নবীজি তো এটাই বলে গেছে যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা, নাফরমানি করতে থাকো, আমি আল নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না? এটাই তো বলছে মাওলানা। তো বিষয়টা কি? আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করবে, চলো নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নেই, উনি তরাইয়া দিব। এর অর্থ এই? তা তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল কারীম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল কি? এটা তো খ্রিস্টানদেরও আকীদা, জানেন? এটা খ্রিস্টানদের বিশ্বাসও এটা যে ঈসা আলাইহিস সালাম আছে, আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সবকিছু উনি কাঁধে তুলে নিবেন, উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। এটা না ঈসাইয়াত? আপনি খবর নেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বললাম। অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে, আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড় সড়ো মাহফিলের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আগামীর পৃথিবীতে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য
ইমাম মাহদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করো, সেজদা করো, গোলামি করো, তাইলে আল্লাহ তোমার দ্বীনের কাজে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। আমি যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। সূরা বাকারার 3টা আয়াত, 200, 201, 202, এই 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি। এই সংক্ষেপে আর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আল্লাহ তাআলা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। এই শব্দের 3 অর্থ। 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ হলো যখন কোরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। 3 নম্বর, যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয়, শেষ হয়। আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর, অথবা কোরবানির কাজ শেষ করার পর, অথবা যে কোনো নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ, এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত। মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইত না। 5 ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো পড়ে নিলে হইত না। প্রত্যেকটা নির্ধারিত ওয়াক্ত, ঠিক কি না? এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে। হিসাব ছাড়া আইডিয়া করে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা করি আদায় হইয়া একবারে আরো বেশি যাইব না, এত বেশির দরকার না, আপনি হিসাব করে দেন। বুঝেন নাই কথাটা? তারপরে রোজা, রমজান মাসে নির্ধারিত সময়, রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে। তো নির্ধারিত ইবাদত আদায় করার পর, অথবা হজ আদায় করার পর, অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ তাআলা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি, করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ, আল্লাহর জিকির করো। যাকাত আদায় করেছো, আল্লাহর জিকির করো। রমজানের রোজা আদায় করেছো, আল্লাহর জিকির করো। হজ আদায় করেছো, আল্লাহর জিকির করো। কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আল্লাহর জিকির করো। দান সাদাকা করেছো, আল্লাহ তাআলার জিকির করো। হাঁটতেছো, উঠতেছো, বসতেছো, চলতেছো, ফিরতেছো, আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। সারা দিনে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কি পরিমাণ আল্লাহকে ডাকো? আল্লাহ বলেন কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি, তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা আশাদ্দা যিকরা, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই এমন, আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না। আমরা প্রয়োজনের তাগিদে দিবানিশি আমাদেরকে ডাকতে হয়, কখনো মাকে, কখনো বাবাকে, কখনো স্ত্রীকে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে, কখনো ভাই, কখনো বোন, হ্যাঁ, কখনো কাস্টমার রে, কখনো দোকানদার রে, কখনো অটোওয়ালা রে, কখনো সিএনজিওয়ালা রে। মানে চলতে হইলেই বন্ধুকে, আপনজনকে, পড়শিকে, মুসাফিরকে, পথিককে, কাউকে না কাউকে আমাদের দিবানিশি কি করতে হয়? ডাকতে হয়, কাজ করার জন্য, জীবন চলার জন্য। তা আল্লাহ তাআলা বলে সারা দিনে যত পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এখন একজন সিএনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে কিনা। একজন যুবক বলো তুমি আজকের সারাদিনে বন্ধুকে যতবার ডাক দিছো আল্লাহকে ততবার ডাকছো কিনা। এভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারাদিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে, আল্লাহকে ওই পরিমাণ ডাকছি কিনা। এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসোস লাগে ওইটা, যে একজন মুসলমান 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়। আহা আফসোসের বিষয়, সারা দিনে একটা সেজদাও দেয় না,
একবার তার জবান দিয়া তার মালিকের নামটা বের হয় না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে, এত বড় নাফরমান কেমনে হয় বলে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এইভাবে আল্লাহকে ভুলে কেমনে? তোমরা অনেক ছেলে আছো বাবা, যারা 8 ঘন্টা 10 ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো, গল্প করতে। কি কথা কইছো এই 8 ঘন্টা? একটা কথাও হয়তো দরকারি না। আহারি আজে বাজে কথা, মাইয়ার কথা, ফুলার কথা, অসভ্য কথা, নোংরা কথা, জিনা বেবিচারের কথা, কুরুচিপূর্ণ কথা, যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে, শুকরে বললেও লজ্জা পাবে, এমন জঘন্য, এমন নিকৃষ্ট কথা। এ বন্ধুদের আড্ডায় আজে বাজে ফালতু কথা, অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা। কিন্তু 7-8 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, মুসলমান সন্তান নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহ এটাও বের হয়েছে। এ কেমন আফসোস বলো? অথচ আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুমি আমাকে ডাকবা যতবার, আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব ততবার। ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকবা আমাকে আমিও ডাকবো তোমাকে। বান্দা বলবে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো না কি চাচ্ছ বান্দা, কি চাচ্ছ বলো। প্রত্যেকবারই আল্লাহ জানতে চায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে, বারবার বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ। কিন্তু বান্দা কিছুই চায় না, শুধুই আল্লাহকে ডাকে। খোদার কসম বন্ধু, হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো, আমি আল্লাহকে ডাক দিতে থাকো, আমি আল্লাহই তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলেন আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে, চাইতে আর সময় পায় নাই, যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে, আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব। আল্লাহ বলেন চাইবা কি, আমি তো জানি তোমার কি লাগবে। তোমার বিবি অসুস্থ তো আমি জানি, তোমার ছেলেটা বিদেশে অসুবিধায় আছে এটা তো আমি জানি, তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি, তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি। আল্লাহ জানে না কোনটা? বলেন না কেন? আল্লাহ জানে না কি? সবই তো তিনি জানেন। এজন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো আমি দিতে থাকি। সুবহান। ফাদকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ হলেও আমি আল্লাহকে ডাকো। এবার আল্লাহ বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন মানুষ 2 ধরনের হয়। এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা দিবানিশি আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু বলছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই, এবং কেমন দুনিয়া চাই? আমি যেমনে চাই এমনি চাই, আমনে কোনো বুঝ বুদ্ধির দরকার না, আমি যেটা যেমনি কই এমনি দেন শুধু আমার। আল্লাহ আমি চাই 4 তলা বিল্ডিং করতে, আপনি করাই দিন। আমি চাই 2টা বাড়ি করমু, আমার 2টা বাড়ি যেন হয়ে যায়। আমি চাই 3টা ছেলে বিদেশ পাঠাইতাম, ওরা যেন বিদেশ যাইতে পারে। আমি চাই এদিক দিয়ে 30 শতক জায়গা কিনতাম, আমার এটা যেন কিনা হয়ে যায়। আল্লাহ বলেন এরকম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া, এবং সে যেমনে চায় এটা, এটা কি উত্তম না অনুত্তম, আমার জন্য উচিত হবে না অনুচিত হবে, উপকারী হবে না অপকারী হবে, হালাল না হারাম, এত কিছু আল্লাহ আপনার বুঝনের দরকার না, আমি যেটা কইছি এটা দেন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধুই দুনিয়া দেন। আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে। আল্লাহ বলে ঠিক আছে বান্দা, আমি কিন্তু দুনিয়া দেব, যা চাচ্ছ তাই দেব, তবে একটা কথা মনে রাখো, এই নাফরমান আখিরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না। ঠিক আছে, বিল্ডিং করো, অসুবিধা নেই, বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে। পোলাও বিদেশ যাইব, বাইতো বিল্ডিং হইব, জমিও কিনবা, বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, গফও মারবা, টেলিভিশনও চাইবা, মানুষের বেডিও চাইবা, অসুবিধা নেই, বুক করো। ঠিক আছে, দুনিয়া বুক করো, তবে শুধু মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কোনো অংশ মিলবে, আখিরাতে কিছুই মিলবে। ঠিক আছে, দুনিয়া বুক করেছে, দুনিয়া বুক করেছে। এই আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চাইতে নাই, শুধু দুনিয়া চাই, আল্লাহ নারাজ হয়। আল্লাহ যেন বলে বান্দা ঠিক আছে দুনিয়া দেব, তবে আখিরাতে কিছুই দেব, আখিরাতে কিছুই দেব। আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা। মানুষ হুজুরের কাছে, আলেম ওলামার কাছেও আপনারা অনেকেই এই দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায়, হুজুর রবিবারে সাড্ডা ডালাই, খাস করে ধরেন 50টা টাকা, খাস করে একটা দোয়া করে দেন। খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে সাত ডাইবা যায়, জাঁতা দিয়ে দিবেন দোয়াটা, সাত যাতে জাগাত না থাকে, এটা যাতে নিচের দিকে ডাইবা যায়। খাস দোয়া নাহলে কেমনি দিব, এটা সাপ দিতে হবে না, এটা খাস দোয়া। এখান দিয়ে দূর দোকানে বিট লইছি, খাস দোয়া করে আল্লাহ রহমতে হুজুর আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় 12 লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া তারে বিদেশ পাঠাইতে আছি, একেবারে খাস দোয়া করে। কি দোয়া করতো? খাস দোয়া কেমনে করবে বলেন? খাস দোয়া কেমনে? এই সুদের টাকার উপরে দোয়া করতো ইমাম সাহেব। যদি কোনো ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে, ইমাম সাহেবের ইমান থাকবে না। ইমাম সাহেবের কি থাকবে না? ওমা হারামের উপরে দোয়া করার অনুমতি আসেনি তো, হারামের উপরে দোয়ার অনুমতি নাই তো। আমি কেমনে বললুম যে আল্লাহ তার সুদের টাকায় বরকত দেন? বুঝেন নাই কথা এটা? আমি এটা কমু কেমনে? আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন, বরকত দেন, এটা আমার বলার কি অনুমতি আছে? হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না। কঠিন মুসিবত, কঠিন মুসিবত। এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারি বলে আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই কথাই দূর করি আমরা আগে ফিডার থেকে বাচ্চালে কোনো টের পান না, এই বুঝ করেই দোয়া করি, আমরা নিজেরে সেফ করে ওই দোয়া করি। ভাত খাওয়াইছেন আর যাই করছেন দোয়া বাইল মতোই করছে, আল্লাহ নেক মাকসাদ পূরণ করেন, অর্থাৎ যেটা উত্তম, যেটা হালাল, যেটা বৈধ, ওইটাই শুধু পূরণ করবে, বাকি দিয়ে হাতেরটা হাতে কইছে না আমার। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম শুধু দুনিয়া চাইতে না। আমরা শুধু দুনিয়া চাই, এই বাড়ি ঘর দালান বিল্ডিং না, অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ হুজুরের কাছেও বলা উচিত, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে নামাজি বানায়, আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায়, আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায়, আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা হয়, আপনার অনুগত হয়। আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি, এই হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন ওরে বলছি তুমি শুধু দোয়া করো যে আল্লাহ আমার বংশ কিয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পারে। কালো গিলাফ যে দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না, ওই চোখ কিছুই দেখে না, ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই, যে রসুলের রওজা দেখে নাই। 53 বছর, 50 বছর, 40 বছর সকাল দুপুর সন্ধ্যা, হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা, তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারলা না, টাকাই মিল হয় না, 5 লাখ টাকাই ব্যবস্থা হয় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, 3 12 36 লাখ টাকা ব্যবস্থা হয়েছে, মাগার 6 লাখ টাকার ব্যবস্থা যাইলাম হইলে, কিন্তু কি আল্লাহ যদি লো আয় যাইলাম কোথায়, কোথায় এবারটা কোথায় বিড়ি খায় আর কোথায় যাইলাম হইলে জি ফুত হুজুর
আল্লাহ আল্লাহ করে 3 ফুট বিদেশ পাঠাইছি, তাগরে যদি খোদায় লওয়ায়, তারাই যদি কোনোদিন ফাড়ায়, বাবা আলাপ মারে না, টাঙ্গাইয়া ফিটবো মনে রাখেন চাচা, একদম টাঙ্গাইয়া ফিটবো। আমি বললাম রাগ হইেন না, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, কিন্তু মুসলমান মরে না। এর চাইতে বড় কথা হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আপনারা হজে পাঠাবে, এটা না। আপনি নিজে ফিকির করেন, আপনি ফিকির করেন, এই কলিজা ভরে কাঁদেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন, আপনার ঘর আমি দেখব কখন, এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখব না কেন? দেখবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন, যারা তাদের দোয়াটা করতে গেলে এভাবে বলে যে আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না, আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না, বরং যা উত্তম, যা হালাল, যা পবিত্র দুনিয়া আমারে শুধু ওইটাই দেন। হাসানা, হাসানা, আমি হাসানা চাই আল্লাহ, সবটা দুনিয়া আমি চাই না, আমি পবিত্রটা চাই, আমি হালালটা চাই, আমি উত্তমটা চাই। অফিল আখিরাতি হাসানা, আখিরাতও উত্তমটাই চাই, দুনিয়াতেও উত্তমটাই চাই। ওয়াকিনা আযাবান নার, আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। এবার আল্লাহ বলেন আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র, যা উত্তম, যা হালাল তাই দিবেন, আখিরাতে যা উত্তম তাই দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন, আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সবটার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝায়া দেব। তোমার সেজদার বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে দেব, চাকরির বিনিময়ে দেব, তোমার স্ত্রী মিলনের বিনিময়ে দেব, সংসার পালনের বিনিময়ে দেব। বুঝেন নাই কথাটা? এবার আমি তোমার সবটার বিনিময় দেব, নামাজের বিনিময়ে দেব, সংসার করছো যে এটার বিনিময় দেব, কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছিলে, হালালটা চাইছিলে। যে দুনিয়ায় হালাল চায়, আখিরাতে হালাল চায়, আল্লাহ তাআলার পবিত্রতা চায়, আল্লাহ বলে আমি তার যা করছে দুনিয়ায় সবকিছুর বিনিময় দেব, তার ঘুমেরও বিনিময় দেব, তার সজাগ থাকারও বিনিময় দেব, তার সংসার করার বিনিময় দেব, বাজার করার বিনিময় দেব, সব নেকি, সব নেকি। ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন আর শোনো, আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী, অর্থাৎ আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থ হলো আল্লাহ বলেন আমি জান্নাতীর জান্নাত খুব দ্রুতই বুঝায় দেব, জাহান্নামীর জাহান্নাম খুব দ্রুতই কি বুঝায় দেব, নেককারের পুরস্কারও জলদি দিয়ে দেব, নাফরমানের শাস্তিও দ্রুতই দিয়ে। প্রিয় ভাই আমার, এবার কি হলো কথা? কথা হলো 1 নাম্বার, প্রথম যেখান থেকে শুরু হয়েছে কথা, প্রথম ছিল এই কথা যে অপরের জন্য দুনিয়ায় কিছু জায়গা কোনো কারণে প্রয়োজনে ছেড়ে দিলে কি লস নাই, ছেড়ে দিলে কি নাই লস। আত্মীয়র জন্য ছেড়ে দিলে আরো ভালো, আর এর বরকত কি হবে? আল্লাহ দিল কি করে দিবে? প্রশস্ত। দিল প্রশস্ত করে দেওয়া মানে হইল আগের চাইতে মোটা তাজা হয়ে যাওয়া নাকি? না, মানে অন্তরের ভিতরে